আপনি কি খেয়াল করেছেন যে হেডফোনের তার কিন্তু পেঁচিয়ে যায়? আমাদের রিলেশনশিপটাও কিন্তু এরকম। রিলেশনশিপটাও পেঁচিয়ে যায়। সম্পর্কটা পেঁচিয়ে যায়। এটাকে গুছিয়ে রাখতে হয়। এটাকে টেক কেয়ার করতে হয়। রিলেশনশিপটা এরকম একটা ব্যাপার যে ব্যাংকে যেমন আমরা যে ডিপিএস দেই না প্রতি মাসে একটা সার্টেন অ্যামাউন্ট এর ডিপিএস দেই। এভাবে রিলেশনশিপটা প্রতিদিন ডিপিএস এর মতো একটা জিনিস। প্রতিদিন আপনাকে এখানে কিছু জিনিস জমা দিতে হবে। যেমন ধরুন ভালোবাসা, কেয়ার, রেসপেক্ট এই জিনিসগুলি কিন্তু আপনাকে প্রতিদিন জমা দিতে হবে। তাহলে কিন্তু আপনার রিলেশনশিপটা থাকবে। ব্যাংকে যেমন আপনি যদি ঋণ নেন সেখান থেকে ঋণটা যদি ফেরত না দেন, ঋণ খেলাপি হয়ে যাবেন। এভাবে কিন্তু রিলেশনশিপেও কিন্তু আপনি যদি প্রতিদিন দেওয়া-নেওয়া না থাকে তাহলে সম্পর্কহীন হয়ে যাবেন। তো দেখুন পৃথিবীতে কিন্তু এই মুহূর্তে 7 বিলিয়ন মোবাইল ডিভাইস আছে। আরো বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে। বিভিন্ন ধরনের মিডিয়ায় আমরা যোগাযোগ করি। আমাদের অনেক ফলোয়ার আছে। হাজার Facebook ফ্রেন্ড আছে। তো আমরা কি আসলে মানুষের সাথে কানেক্টেড? মানে মানুষের সাথে ভালো সম্পর্ক আছে? তো দেখা যাচ্ছে ৩৩৮ জন কিন্তু এভারেজ মানুষের কিন্তু Facebook ফ্রেন্ড আছে। দেখা যাচ্ছে যে অস্কার বিজয়ী যে অভিনেতা-অভিনেত্রী আছে তারাও কিন্তু সুইসাইড করে মারা যাচ্ছে। তাদেরও কিন্তু ডিভোর্স হচ্ছে। কেন এই কারণটা? কারণ হলো আমরা রিয়ালি কানেক্টেড না। অটো কোনো কিছুই চলে না। রিলেশনশিপটা কিন্তু এমন একটা জিনিস প্রতিদিন কিন্তু আপনাকে টেক কেয়ার করতে হবে। যেমন ধরুন আপনার ৫,০০০ Facebook ফ্রেন্ড আছে কিন্তু আপনার একজন রিয়াল ফ্রেন্ড নাই। আসলে ওই ৫,০০০ Facebook ফ্রেন্ড এর কোনো দাম নাই। তো এজন্য কিন্তু আপনাকে একটা অনেক সংখ্যায় মানে কোয়ালিটি একটা রিলেশনশিপ থাকতে হবে। ২ জন ৪ জন বন্ধু বা আপনার পার্টনার বা একজন পার্টনার থাকাটাই কিন্তু এনাফ। আপনার কিন্তু অনেক মানে রিলেশনশিপ বা অনেক ফ্রেন্ড থাকার কোনো দরকার নেই। এইজন্য দেখা যাচ্ছে যে ইউএসএ তেও কিন্তু একটা গবেষণায় দেখা গেছে যে মানে প্রতি ৩ জন মানুষের মধ্যে একজন মানুষ কিন্তু লনলিনেস এ ভুগে। মানে একাকিত্বে ভুগে। একজন রিসার্চার এরিক ক্লিন্সবার্গ তিনি বলেছেন, "যত বেশি আমাদের মোবাইল এবং ডিভাইসের ইন্টারেকশন হবে তত কিন্তু আমরা লনলিনেস ফিল করব।" প্রতিটি মানুষের ফ্লস আছে, কিছু সমস্যা আছে বা ডিফেক্ট আছে। যেমন ধরেন শাহরুখ খান প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে, প্রতিদিন সে গোসল করে। আমিও কিন্তু প্রতিদিন দাঁত ব্রাশ করি, আমিও প্রতিদিন গোসল করি। সেও কিন্তু আসলে পারফেক্ট না। তার সাথে আপনি ৭ দিন থেকে দেখেন, তারও কিছু জিনিস আপনার কিন্তু খারাপ লাগবে। কিন্তু এই জিনিসটাকে কিন্তু আমাদের মানিয়ে নিতে হয়, একসাথে থাকতে হয়। এটা একটা মাইন্ডসেট তৈরি করতে হয়। তো আমাদের জীবনে কনফ্লিক্ট আসবে। কিন্তু কনফ্লিক্ট এ যদি আপনি একটা জিনিস খেয়াল করেন যে, "হু ইস রাইট?" এই কথাটা না বলে যদি বলি আমরা, "হোয়াট ইস রাইট?" মানে কোন জিনিসটা ঠিক? উইন-উইন একটা যদি চিন্তা করি তাহলেই কিন্তু আমরা রিলেশনশিপটাকে টিকিয়ে রাখতে পারব। তো আপনার রিলেশনশিপটা কিন্তু কোন ফুটবল খেলার ম্যাচ নয়। যে এখানে ফিফা আপনাকে র‍্যাংকিং করছে বা এটা কিন্তু কোন যুদ্ধ নয়। এটা কিন্তু আসলে পারস্পরিক একটা সমঝোতা, স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ করেই কিন্তু থাকতে হয়। এবং রিলেশনশিপে আপনি যদি উইন-উইন একটা চিন্তা করতে পারেন তাহলেই কিন্তু আপনার রিলেশনশিপটা টিকবে। এবং রিসার্চ আরেকটা ডাটা দিয়ে গেছে। রিসার্চ বলছে যে কোন একটা সিচুয়েশন এ এট লিস্ট আপনি যদি ৫% দায়িত্বও নেন, রেসপনসিবিলিটি যদি আপনি নেন তাহলে কিন্তু আপনার ৮০% কনফ্লিক্ট কিন্তু দূর হয়ে যাবে। তো এনি মিস্টেক মানে যেকোনো ভুল হলে আপনি একটা সিনসিয়ার সরি বলুন এবং হোয়াট ইস রাইট বলুন। যে হু ইস রাইট না বলে হোয়াট ইস রাইট বলুন। তাহলে কিন্তু আপনার রিলেশনটা পাকাপোক্ত হবে এবং সবাই আমরা কিন্তু ভালো থাকতে পারব।